রব্বানা বড় মহব্বতের ডাক। এই জন্য দেখেন মোনাজাতের ভিতরে রব্বানা বলে, বলেন প্রথমে কি কয়? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা। আরে দুনিয়ার ভিতরে রব্বানা বড় মহব্বতের ডাক। আল্লাহর রাসূল ফরমান ইন্নাল্লাহা হাজ্জুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সাফরা। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান আল্লাহ বড় সম্মানী, আল্লাহ বড় ভদ্র, আল্লাহ বড় লজ্জাশীল। দুনিয়ার কোন মানুষ যতই গুনাহগার হোক না কেন, গুনার পরে যখন দুইখানা হাত উঠাইয়া রব্বানা বলে ডাক দেয়, আমার মাওলাই কয় নবী গো, আমি মাওলাই ওই বান্দা বান্দীদের খালি হাতে ফিরে দিতে লজ্জা ভাই। কোথায় কোথায়? দুনিয়া না মরণ পর? মরণের পরে বাবারে জাহান্নামের ভিতরে ডাকতে 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 রব্বানা বলিয়া ডাকতে ডাকতে গলার স্বর ফাইটা রক্ত বাইর হয়ে যাইবে। দুনিয়ায় একবার ডাকলেই মওলায় খুশি হইত, কিন্তু জাহান্নামে যত ডাকবে ততই মওলায় রাগ হবে। রাগ কইরা জাহান্নামের আগুনকে হুকুম দিয়ে দিবে, তালফাহু উজুহাকুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন হুকুম পাইয়া তার গালিচার গোশতের পরে জাহান্নামের আগুন লেগে যাইবে। গালিচার গোশত গুলা পুড়িয়া বুনা হইয়া খইসা ভরবে। ঠোঁট দুইখান সঙ্গে থাকবে, থাকবি ঠিকই, কিন্তু আল্লাহ রাসূল বলে, আল্লাহ নিজে বলে হুম ফিহা কালিহুন, চেহারাটা বিকৃত হয়ে যাবে এমন। রাসূল ফরমান বিআইয়া তাকাল্লাসা শাফাতুল উলিয়া হাত্তা বালাগা ওয়াসাদা রাসিহি। উপরে ঠোঁটখানা ফুলতে ফুলতে মোটা হইয়া নাক আর চক্ষু গিরিয়া মাথার অর্ধেক পর্যন্ত উঠে চলিয়া যাইবে। ওয়াইয়াস্তারখি শাফাতুল সুফলা হাত্তা ইয়াখরুবা সুররাতাহু। নিচের ঠোঁটখানা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত নাইবে ভরবে। বহুত পারের চাইতে বড় বড় এক একটা দাঁত হইবে, দাঁত গুলা বাহির হইয়া যাইবে। দুই দাঁতের মাঝখান দিয়া জিহ্বাটা লম্বা হইয়া বাহির হইয়া যাইবে। দুই দাঁতে চাপ লাইগা জিহ্বাটা কাইটা দরদরে রক্ত পড়তে থাকবে। বাবারে মানুষের চেহারাটা কেমন বিকৃত দেখা যাইবে বাবা। দুনিয়ার কোন মানুষ যদি একটা জাহান্নামী মানুষের সুরাত দুনিয়ায় দেখতো, সাথে সাথে চিৎকার দিয়ে কলজা ভাইটা মারা যাইত বাবা। শুধু তাই না, কাঁদতে ডাকতে ডাকতে যখন আপনাকে মাওলায় রাগ করে আগুন লাগাই দিবে, এরপরে জাহান্নামের দরজার সম্মুখে থাকবে দারওয়ান রিদওয়ান ফেরেশতা। ওই রিদওয়ান মালিক ফেরেশতা, জাহান্নামের দারওয়ান তাকে বলবে, ও ভাই মালিক ফেরেশতা, মাওলাকে এত ডাকা ডাকি আমাদের কোনো কথার জবাবই দেয় না, আপনি একটু আমাদের জন্য ফরিয়াদ করেন। আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দুনিয়ায় পাঠাক আর নাই পাঠাক, হ্যাঁ বা না একটা জবাব নালে দিয়ে দেখ। আল্লাহ হা বলুক না বলুক, মালিক ফেরেশতা মাওলার কাছে ফরিয়াদ করবে, মাবুদ ওদের চিল্লা চিল্লি কান্নাকাটিতে এখন কানের জ্বালা বলা ধরে গেছে, আপনি নিজে কথা না বললো আমার কাছে হ্যাঁ আবার না একটা জবাব নালে দিয়ে দেন। আধা ঘন্টা পরে কোন কথা, 1 ঘন্টা পরে তো হ্যাঁ বা না একটা জবাব নালে দিয়ে দেন। মালিক ফেরেশতার অনুরোধে আল্লাহ মালিক ফেরেশতার সাথে কথা বলবে ঠিকই, জবাব দেবে ঠিকই। قال الله تعالى بلسان مالكي بعد قد الدنيا مرتين। এক নয় দুই নয়, আল্লাহ 4 লক্ষ বছর পরে একটা জবাব দিবে। কয়দিন? 4 লক্ষ বছর পরে আল্লাহ নিজে জাহান্নামীদের সঙ্গে কথা বলবে না, বিলিসানি মালিকি মালিক ফেরেশতার মাধ্যমে। ইকসামু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এ মালিক ফেরেশতা বলিয়া দাও তোরাই জাহান্নামী পড়িয়া থাক, আমি মাওলার সঙ্গে আর কোনো পেশাল পারিস না।
জাহান্নামী মানুষগুলো আবার চিৎকার দিয়ে ডাকবে, ও ভাই মালিক ফেরেশতার একটা কথা ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। কোরআন শরীফের আয়াত বাবা, আমার কোনো কথা না। ও ভাই মালিক ফেরেশতার একটা কথা শুনেন, বলি কি? বলে আল্লাহ যখন জাহান্নাম থেকে বাহির করবেই না, আমরা তো এত আযাব সহ্য করতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের ভিতরে মুবাদ দিয়ে দেয়। মারে ফেরেশতা একদিন নয়, 2 দিন নয়, 80 বছর পরে জবাব দিবে। قال سعوا فيها ولا تكلمون قال বাবা মালিক ফেরেশতা নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা قال ইন্নাকুম মাকিসুন। মালিক ফেরেশতা 80 বছর পর বলবে, নাফরমানের দলেরা, তোমরা কি জানো না একবার মওত শেষ হয়ে গেছে, আর কোনোদিন মওত হবে না। সাওয়াউন আলাইকুম ইসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, তোমরা সহ্য করতে পারো আর নাই পারো, এই জাহান্নামী ঘুরিয়া থাকো, তোমাদের কার মওত দিবে না। তাফসীরে রুহুল মানিতে লিখছেন, ফালাম ইয়াতাকাল্লামু বাদাহা আবাদা, এরপর আর জাহান্নামী মানুষ কথা বলতে পারবে না। ইল্লা কালকালবি আও খিনজির, শুধু কুকুরের মতো ঘেউ করতে পারবে আর শুয়োরের মতো গদগদ করতে পারবে। মানুষের ভাষায় মানুষের সঙ্গে জাহান্নামী কথা বলতে পারবে না। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা এবারে যাও, জাহান্নামের জানলা দরজাগুলা চতুর্দিক থেকে বন্ধ করে দাও। এই যে বাবা আগে বলছি, জাহান্নামের জানলা দরজা বন্ধ করে দিবে, জ্বালাইতে 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 কলিজার কিছু থাকবে না। কিন্তু ওই জান্নাতি মানুষ যখন তাকাইবে, তখন তাকায় দেখবে 4 কিসমের মানুষ সাকার নামক জাহান্নামে পিস মোরাদে বান্দা। মনে আছে তো? জান্নাতের ভিতরে 7 আপ মেরিন্ডা স্প্রাইট খায় আর মুসকি মুসকি হাসে। ওদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে আস্তে আস্তে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ নাফরমানের দলেরা, কোন অপরাধে আল্লাহ তোদেরকে সাকার নামক জাহান্নামে জ্বালাইতেছে? জবাব দে। 4 দল। কয় দল? ওদেরকে এই অবস্থায় দেখা জান্নাতি লোকরা প্রশ্ন করতেছে, কি কারণে তোরা সাকার নামক জাহান্নামে জ্বলতেছস? কি কাম করছো? দুনিয়ায় কি কাম করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা এক এক করে জবাব দিল। এই কিন্তু আমার ওয়াজ শুরু হইল বাবা, বুঝলেন? আমি বলছি না যে 4 প্রকার মানুষ সাকার নামক জাহান্নামে জ্বলবে। এই 4 প্রকারের কথাটা বলার জন্য এতক্ষণ কিছু ভূমিকা হিসাবে কিছু কথা বললাম। যে এই যে ওয়াজ কেবল আমার শুরু হইল, মানে কি 4টা কথাই দেখুন। এক দলে, প্রথম দলে জবাব দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 4 দলের এক দল, তারা বলতেছে, ভাই আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই। তাহলে সাকার নামক জাহান্নামের আসামি যারা, তাদের প্রথম দল কারা? বেনামাজি মানুষ। নামাজ না পড়লে সাকার নামক জাহান্নামে জ্বলা লাগবে। আপনারা কি কইতেছেন মনে মনে? আমরা তো নামাজ বেনামাজি না। কেমনে? গতকালকে শুক্রবারে জুমার নামাজ পড়ছি, বেনামাজি দিলাম কেমনে? কি কর? আবার মাঝে মাঝে সমাজে বাজলে নামাজ পড়ি, 5 ওয়াক্তের কখনো 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, বেনামাজি তো না। এ বাবা, লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, তাহলে 1 ওয়াক্ত নামাজের একটা শাস্তি আল্লাহ দিবে না? কি কর? তাহলে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কয়দিন চলবে? না না, কে কইছে? 200 কোটি, 2 কোটি না, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে মুসলমানে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে তরক করে, ছেড়ে দেয়। বুঝলেন? 2 কোটি 88 লক্ষ বছরের কথা যে আপনি শুনছেন, এটা হলো যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে। কাজা করার কামাই তো এক না, কাজা মানে নামাজ পড়ার ইচ্ছা আছে।
এই পড়ি করতে করতে হাতটা মাদা অক্টুহা নামাজের অক্টরে চলে গেছে। এই পড়ার উঠা দিয়ে এবং ওর দিয়ে আবার আর ওটা যাক একজন ওর বিদাত আর এই চাকরি দিয়ে যাবে ওটা এই ওর বাবা তুই একটু পরে আসিস, এই মোনাজাতের সময় তুই আসিস, বাবা যাও যাও যাও, হ্যাঁ দাদা ওটা ওজন আমার হয়ে গেলে এই বসলে ফেলে ওর তোর বাবা তো জায়গায় হেঁটে নাই। দেখুন কপাল পড়া এগুলো দাওয়াতে গেলে ভাই মরি চূড়া, আর কপালে ছা লাগবে না। ওর কয়েকজন অস্থির করিয়ে নিয়েছে একলা, একটু পরে আসিস বাবা যা, তোর এখানে তারাই গেলাম না, একটু পরে আসিস যা, অজু করিয়ে যে মসজিদে যা, তুই অজুটা করলে তোর মন্দিরটা ভালো করিয়ে দিতে পারে আল্লাহ, বিনা চাই বুঝে তো। আমি কোরআন হাদিসের ওয়াজ করতেছি, আল্লাহ নিজে বলছে আমার ওয়াজে, আমি মাওলাই তো ওয়াজ করছি, কোরআন নাযিল করছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন একদল মানুষকে হেদায়েত দেবে, আর একদল মানুষ আরো বেশি গুমরাহ করবে। ওয়াজ শুনতে না আশ্বাস এত গুনাহ হবে না, কিন্তু ওয়াজ শুনতে এসে যদি ওয়াজের ব্যাঘাত করস তাহলে অনেক গুনাহ বেশি হবে। তুই যদি দূরে থাকস তাতে তো গুনাহ হবে না, ওয়াজ শুনলে সওয়াব পাবি কিন্তু গুনাহ হবে না না শুনলে। আর যদি ওয়াজ মাহফিলে এসে তোর কারণে ক্ষতি হয় তাহলে তুই আরো 1000 গুণ বেশি গুনাহ করবি, তার সাথে দূরে থাকি রে বাবা। কি বলছিলাম, কাজা আর কামাই দেওয়া তর্ক করা তো এক না। কাজা হইল নামাজ পড়ার ইচ্ছা আছে, বুঝলেন না? আসলে আজান হয়েছে, লোক ভালো নামাজি অনেক মরার খোঁজ দিয়ে চাপছে, আজান শুনছে যাবে মসজিদে, কিন্তু বেচাটা না বেঁচে গেছে, এটা যাই এটা দেই ওইটা দেই, দিতে হাতটা মাথা অক্টোভার মাগরিবের আজান হয়ে গেছে। তাড়াতাড়ি আসাম দিয়ে ফেলাই গেছে কয়েকটা, রাতের সময় বাঁচে না, করলাম কি কামরা করলাম কি, বুঝলেন না? যাইয়া মাগরিবের জামাতের আগে নিজে নামাজ আসর নামাজ কাজা বসছে, অথবা যাই জামাত বসছে পরে, এটা নাম কাজা, এটার নাম কি কাজা। এই যে কাজাটা যে ওইছে দোষিত আছে না, কি কম বেশি আছে না? আমি আমার ড্রাইভার রে অনেক সময় প্রায় সময় বেশি, কারণ শয়তানের বোকা তো, ওই আজান শুনলেই তাদেরকে গাড়ি থামাও মসজিদে নাচে, তো সামনে মসজিদ বুঝলেন না? এই বোকা আর ড্রাইভার অনেক সময় মুখস্থ কথা কয়, মুখস্থ কথা কইতে কই মসজিদ কই জামাতের সময় মুসামুসি তাড়াতাড়ি অজু করিয়ে দাঁড়াইতে 2 টাকা ছুটতেই যায়, দোষ হয়েছে না একটু? কারণ ওই মসজিদেই যেখানে আজান শুনছি সেখানে আমার দাঁড়ানো উচিত ছিল, অজু করবো বা পাক পবিত্র হবো। কারণ প্রাইভেট কার নিয়ে চলে যদি জামাতে নামাজ না পড়তে পারি তাহলে লাইনের গাড়িতে যারা চলবে তারা কি করবে? যাই হোক, এই জন্য আল্লাহ রাসূল বলেছে উযিবা আলান নারি হুক্কাতান, যদি কাজা করো তাহলে তোমার জাহান্নামে যাবে আল্লাহ এক হুক্কা, এক হুক্কার পরিমাণ। তাবলীগী নিসাব কিতাব ফাজাইলে আমার প্রত্যেক মসজিদে আছে, নামাজের চ্যাপ্টারে খুলে দেখে এক হুক্কায় হইল, মুহাদ্দিস জাকারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে লিখে দিয়েছে এক হুক্কায় হইল 2,88,00,000 বছর। কি কাজা করলো 2,88,00,000 বছর জ্বলা লাগবে। আল্লাহ যদি আপনার মাফ করে দেয় তাহলে সবই মাফ করতে পারে, এটা হলো আল্লাহর ইচ্ছে, কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে না। কিন্তু যদি নামাজ তরক করে তাহলে জ্বলা লাগবে 80 হুক্কা। কাজা হইলে 1 হুক্কা, আর জামাত তরক করলে 80 হুক্কা। 1 হুক্কায় 2,88,00,000 বছর, একে 80 দিয়ে গুণ দিলে 230,40,00,000 বছর হয়। যদি বেশ কম হয় হিসাব করিয়া, এখন তো ক্যালকুলেটর আছে অনেকেরই, আমার জানাই দিন আমি খুশি হব যে হুজুর আপনি যা বলছেন যে ঠিক না, 2 বছর কম বা বেশি, কিন্তু আমি আমার হিসেবে তোর পাইছি। তাহলে কত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, তাহলে এখন নামাজ 5 ওয়াক্ত ছাড়ছেন, 10 ওয়াক্ত ছাড়ছেন, 60 বছরের 10 বছর নামাজ পড়ে দিলি। এরপর যখন নামাজ ধরছেন পিছের নামাজ আর কাজা করেননি, আল্লাহকে সুমা দিব যাও কয়দিন খেতে হবে, অল্প কয়েকদিন 1 ওয়াক্ত নামাজের জন্য
230 কোটি 40 লক্ষ বছর যদি 10 বছর নামাজ না পড়েন, 10 বছরে তো 10 ওয়াক্ত নামাজ না, ডেলি হইল 6 ওয়াক্ত না, 5 ওয়াক্তের ভিতরে 6 ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, ঈশার ওয়াক্ত 1 ওয়াক্ত, নামাজ 6টা কিন্তু ওয়াক্ত 5টা।